অপেক্ষা করছেন শুধুমাত্র এক নজর তাকে দেখার জন্য, তার বক্তৃতা শোনার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী যে ফ্লাইটটি রয়েছে BBC 2 ফ্লাইট, সেই ফ্লাইটটি এই মুহূর্তে অবতরণ করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য। সেখানে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে স্বাগত জানাবেন এবং তাকে অভিনন্দন জানাবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দর যেই বিমানবন্দরে একটু আগেই অবতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি অল্প কিছুক্ষণ পরেই এবং জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন, তারা যাতে সেখানে যেয়ে তাকে স্বাগত জানাতে পারেন এবং তার বক্তব্য শুনতে পারেন। তার সেই বক্তব্য শোনার জন্য তারা গতকাল রাত থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তারা অপেক্ষা করছেন। আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে একেবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। তিনি আসলে বের হচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বের হচ্ছেন। তার সাথে রয়েছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান। তারা আসলে একসঙ্গেই লন্ডন থেকে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটে পৌঁছান এবং সিলেট থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালেন। এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা এখন বের হচ্ছেন। আমরা সরাসরি সেটি দেখছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার পাশে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান, ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান। তারা সপরিবারে বিমানবন্দর থেকে বের হচ্ছেন। একেবারে এই মুহূর্তেই আমরা সরাসরি দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আসলে নামছেন এক্সকেলেটর দিয়ে তিনি আসলে নামছেন এবং তিনি বিমানবন্দরের বাইরে বের হওয়ার জন্য, এবং তিনি গণসংবর্ধনা যেখানে তাকে দেওয়া হবে সেখানে তিনি যাবেন একটু পরেই। এবং আমরা দেখছি যে সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বের হচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। অবশেষে দীর্ঘ 17 বছরের অপেক্ষার পর দেশে পৌঁছলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান